বাবা, শান্তি হলো বুঝলে বড় বৌমা। ভালো হয়েছে। আচ্ছা তাহলে আমি এগোচ্ছি। হ্যাঁ বাবা, তুমি গাড়িতে বসো, আমরা যাচ্ছি। দেরি করে যাও 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 যাও। ছোট সাবধানে যেও কিন্তু, হ্যাঁ একদম সাবধানে যেও। মেয়ে ও তোমার কাকার সুটকেসটা তোমার কাছে আছে, তার মধ্যে জোরটা আছে, একটু সাবধানে রেখো কিন্তু। ঠাম্মা, তুমি এত চিন্তা করো না, আমি সব কিছু গাড়িতে গুছিয়ে রেখে দিয়েছি। ও রাঙা পিসি, এসো এদিকে এসো। তুমি ছোটকার একটা হাত ধরো, আমি আরেকটা হাত ধরি। আসো। না 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 না, আমি বড় বৌদির হাত ধরেছি, আমি বড় বৌদির হাত ধরে যাবো, কার সঙ্গে যাবো না। শোনো মা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মা শোন, এসো এসো, ঠাকুর আমরা গাড়িতে গিয়ে বসছি। আয় চলো না। এসো দুর্গা 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 নাচ বাবা। ও আরশি, তুমি আর আমিও কিন্তু একদম হাত ছাড়াছাড়ি করবো না, কি বলো? একটা প্রবাদ আছে জানো তো, যত হাসি তত কান্না, বলে গেছেন রাম শর্মা। মানে আজকে তুমি যত হাসছো, কালকে তুমি ততটাই কাঁদবে। হ্যাঁ এই যে আসছি আসছি তো শোনা যাবো। দুর্গা দুর্গা দুর্গা। এইভাবে কান্নাকাটি করলে হয়? সব স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। প্লিজ মিনু, এবার কান্নাটা একটু থামা। কে কি বললো তাতে কিছু এসে যায়? ওইভাবে রিয়াক্ট করছিস কেন? যারা বাজে লোক তারা তো বাজে কথা বলবেই, তুই কি তাদের মুখ বন্ধ করতে পারবি? তোরা নিজেরা দেখে বিয়ে করছিস, এত ভয় কিসের তোর? আমি ভয় পাবো না? আমার যে বারবার মনে হচ্ছে আমি ওকে ঠকাচ্ছি। আমি তোকে বলতে গিয়েও বলতে পারিনি আমার কথা, কিন্তু আমি জানি আমি ওকে বলবই। আমাকে স্পর্শ করার আগে ওকে জেনে নিতে হবে যে আমি এর আগে। এই মিনু, তোকে যে আজকে দেখাচ্ছে না, দেখবি তোর বর আজ তোকে দেখলে মুখ ফেরাতেই পারবে না। মিনু, কিরে তোদের হলো সাজানো? বর কিন্তু এক্ষুনি এসে যাবে, ওর বাবা ফোন করেছিল, বললো স্টেশন মোড়ে এসে গেছে। হ্যাঁ কাকিমা, আমাদের মোটামুটি হয়ে গেছে, দেখুন না মিনু তখন থেকে কাঁদছে। তোমার সে কি রে, আজকে দিনে কেউ কাঁদে না কি ভাবে? হ্যাঁ এই মা, আমার মেয়েটাকে তো আমি নিজেই চিনতে পারছি না। তোরা তো ওকে একবারে বদলে দিয়েছিস রে। আর আমার মেয়ে যে এত সুন্দর আমি নিজেই ভুলে গিয়েছিলাম। যাও 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 যাও। থাক মা থাক, সুখী হ মা, সবাইকে নিয়ে ভালো থাকিস। জেঠিমা জেঠিমা, বর এসেছে, জেঠু তোমাকে এক্ষুনি পাঠাতে বললো। আম্মা বর এসেছে, দেখো কি সুন্দর লাগছে। বর এসে গেছে? আমি দেখছি আমি যাচ্ছি। আমার তো বরণ ডালা তৈরি আছে, আমি এখন যাই তাহলে। চল বর দেখে আসি। কি হলো রে মিনু, কি হয়েছে তো?
আচ্ছা আজকের দিনে কেউ এভাবে মন খারাপ করে থাকে? হুম? আচ্ছা আমাকে বলতো, এই দিনটার অপেক্ষায় আমরা কত বছর ধরে ছিলাম না? তাহলে আজকে তো সেই দিনটাই এলো রে মা। আজকের দিনে এইভাবে মন কেমন করে কেউ থাকে বল? হুম? আমার দিকে তাকা, তাকা আমার দিকে। আজকে কি এইভাবে কাঁদতে আছে রে মা? আজ তো তোর জীবনের সবচেয়ে সুখের দিন রে মা। আমার খুব ভয় করছে মা। কিসের ভয় মিনু? কিসের ভয় রে তোর? আমি ওকে বলতে গিয়েছিলাম মা, কিন্তু ও শুনতে চায়নি মা। আর আমিও যে ওকে জোর করে বলতেও পারিনি। তার মানে জামাই এখনো কিছু জানে না? না, তোর কোনো ভয় নেই রে মা, আমি বলছি তোকে, তোর কিচ্ছু হবে না, দেখে নিস। সে কোন ছোট বয়সে একটা ভুল করেছিলি, কোনো পাপ তো তুই করিসনি। আর ওই বয়সে তো ভুল করে মানুষ, কিচ্ছু হবে না তোর। তখন তোর কতটুকুই বা বয়স বল? আর আমি আমার জামাইকে যতটুকু জানি, ও এত বড় মনের ছেলে যে তোর এই কথাগুলো শুনলে ও কখনো তোকে খারাপ ভাববে না। ও ঠিক বুঝতে পারবে যে বয়সের মোহে তুই এসব করে ফেলেছিলি। মা ও বাড়ির কেউ কিচ্ছু জানে না মা। সবকিছু জানার পর যদি ওরা... দেখ মিনু, আমরা কিন্তু সম্বন্ধ করে বিয়েটা দিইনি, তোরা নিজে একে অন্যকে পছন্দ করে বিয়ে করছিস। তার উপর তুই তো সরে আসতে চেয়েছিলি, কিন্তু জামাই তো জোর করে তোর কাছ থেকে মত আদায় করেছে, তাই না? ওই জন্য আমি বলছি, যেটা শুধু তোদের দুজনের জানার কথা সেটা আর 5 জন জানবে কেন? আমি ওকে বলবো মা, আমি ওকে ঠকাবো না। মিনু, মিনু এদিকে তাকা, তাকে এদিকে। মিনু, আমি তোর মা, আমি তোকে বলছি, দেখ সব কিছু ভালো হয়ে যাবে, সব ঠিকঠাক হবে। দেখিস তুই শেষ পর্যন্ত তোর সব কিছু ভালো হবে, তুই সুখী হবি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখে নিস মা। মিনু, আমাকে এবার যেতে দে মা। দেখ জামাই এসে গেছে, আমার তোকে বরণ করতে হবে, ঘরে তুলতে হবে। এইভাবে তো রাস্তায় দাঁড় করিয়ে রাখতে পারি না, বল। যেতে দে মা। আচ্ছা মিনু, এইভাবে চোখের জল ফেললে, এইভাবে মুখ ভার করে থাকলে কোন মা ঠিক থাকতে পারে বলতো? হ্যাঁ, কি হলো কি? হ্যাঁ? একটু চুপ কর মা, লক্ষ্মী মা আমার। চল 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 তো দেখি, ওঠ ওঠ, টাকা আমার দিকে। চল ওখানে বস, বস বস। আচ্ছা মিনু, কেন এরকম করছিস তুই? হ্যাঁ, বরযাত্রী এসে গেছে, এই ঘরে তো তোকে দেখতে আসবে। এইভাবে যদি দেখে তুই কাঁদছিস, ওরা কি ভাববে বলতো? হ্যাঁ, বাজে জন্মপথ